সুবহানাল্লাহ। এই জন্য দেরি নয়, এখন থেকে মানসিকতা নেন, তৈরি হন। কিন্তু আমাদের দেশে হচ্ছে উল্টা, তৈরি হয় না, কিছু নাটক শুরু হয়। হ্যাঁ না বলে না? যেই দেখবেন রোজার মাস শুরু হবে, কিছু কিছু অসুস্থ লোকের উৎপাত বেড়ে যায়। এরা মনে হয় বুঝতে পারেনি আমার কথা। রমজান মাসে হাড্ডা কাড্ডা চেহারা, যে হাতির মতন চেহারা, রোজা রাখে না। এরকম মুলবিরা বলছে, এই রোজার মাসে তুমি ভাত খেয়েছো, রোজা রাখোনি? মুড়ি সাহেব পেটে খুব গ্যাস। হ্যাঁ, পেট ব্যথা, গ্যাস, মুরবি মুরবি মুরবি, ঠিক মুরবি। এ রমজান মাসেও নাটক। হ্যাঁ, এই রোগ এই এলাকাতে আছে। কি বলছেন? নাই? তাহলে নারীদেরকে বিশেষ করে বললাম কেন? নবীজি বললেন কারণ প্রত্যেকটা সাবালিকা মেয়ে ওদের রমজানের রোজা ছুটে যায়, যায় না? যায়। তো ওই রোজা কি মাপ? না, অন্য টাইমে তোমাকে রোজা রাখতে হবে, পূর্ণ করতে হবে। ফরজ রোজা তোমাকে মাফ করা হবে না। জান্নাতি নারীদের দুটি বললাম, যে দুটি পুরুষদেরকেও এই গুণে গুণান্বিত হতে হয়। আর দুটো বলবো, এটি শুধু মেয়েদের জন্য। দেখেন 3 নাম্বার, খুব ভালো লাগবে, এটা মেয়েদের জন্য। বাকি দুটা 3 নাম্বার শুনেন। আহসানাত ফরদাহা, এদিকে দেখেন, এদিকে নিজের হিফাজত করা। এই যে জায়গাতে জালসা হয়েছে, এটা তো লোকের জায়গা না মাদ্রাসার জায়গা? লোকের জায়গা। আচ্ছা, এই জায়গাটা যদি আমি কিনে নিই, তাহলে আমার নামে দলিল থাকবে, থাকবে না গো? রেকর্ড হবে। তা আপনি আপনার স্ত্রীকে বিয়ে করেছেন, স্ত্রী মানে হলো জমিন, স্ত্রীকে জমিন বলা হয়। কি বলা হয়েছে? আল্লাহ জমিন। তো স্ত্রীকে আপনি বিয়ে করেছেন, তাহলে স্ত্রীর ওই জমিনটা মানে স্ত্রীর দেহটা আপনার নামে রেকর্ড, আপনার নামে রেজিস্ট্রি, আপনার নামে রেকর্ড, আপনার নামে রেজিস্ট্রি, আপনার নামে দলিল থাকবে। তাহলে আপনার জায়গা আরেকজন যদি দেখে, আপনাকে কেমন লাগবে? তাহলে আপনার স্ত্রীকে নবী বললেন নিজের হেফাজত করো, তার মানে হলো স্বামীর মালের হেফাজত করো। কেন? হে মায়েরা, তোমার এই দেহটা তোমার স্বামীর নামে রেকর্ড, তোমার স্বামীর নামে রেজিস্ট্রি। তোমার এই দেহটা পৃথিবীর কোনো পরপুরুষ দেখতে পাবে না। নিজের হেফাজত করা। কিন্তু এখনকার মেয়েদের দেহ বাজারের লোক দেখছে। কি বলছে? দেখে না? এদিকের লোক বাজারে যায়, মেয়েদের যায় না? যায়। শোনেন, এদিকে দেখেন, এদিকে আমার দিকে দেখেন। আমার দুটো বাড়ি আছে, আমি এটা কয়েক টাকায় বললাম, আজকে আবার বলছি। তো আমার যে বাড়ি দুটোই বাজারের কাছে। একদিন, বহুত আগেকার কথা বলছি, এটা ভালো করে বুঝেন। বিকালা বাজারের জুমা মসজিদে নামাজ পড়ে আমরা এরকম 3-4টা মুলবি, আমার দিকে দেখেন, 3-4টা মুলবি সাহেব কোনো এক জায়গাতে চা খাচ্ছি। আর এই বাজারে একটা ছেলে ওর বউকে নিয়ে বাজার করতে এসছে। কাকে নিয়ে এসছে বললাম? আপনাদের দিকেও তো বউরা যায়, যায় না গো? যায়। এদিকে তাকান, কারো দিকে তাকাবেন না। ও বাজারে যে এসেছে, গোটা বাজারের লোক ওর বউকে দেখছে। কেন দেখছে জানেন? আল্লাহু আকবার। দেখেন, ওর বউর শরীরে যে শাড়ি আছে, ওটা শাড়ি নয়, ওটা মশারি। বুঝতে, মশারি বুঝতে পারছেন? সব বুঝা যাচ্ছে, কোনটা টেঁড়া, কোনটা ব্যাকা, কোনটা জঞ্জারের মতো, সব বুঝা যায়। গোটা বাজারের লোক ওর বউটার দিকে দেখছে। তো সব যখন ভিড় করেছে, তখন আমরা মুলবি হইলাম, তো কি হলো? চোখ তো আল্লাহ আমাদেরকেও দিয়েছে ভাই, আমরা চোখ কি বাড়িতে রেখে আসতে পারবো? তো সবাই যখন দেখছি, তাহলে আমরাও খানিক দেখে লে। তো তাকিয়ে দেখছেন, না আউযুবিল্লাহ, এ তো দেখার জিনিস লয় রে ভাই। হ্যাঁ, বেহায়া আমার বউকে নিয়ে বাজারে এসছে। তো যার বউকে দেখে আমরা চিনে নিয়েছি, আমি চিনে নিয়েছি। শোন, ওই খ্যাপা ওর বউটাকে রেখে, মোটরসাইকেল রেখে 6-7 মাস হয়েছে বিয়ে করা। ও আমার কাছে এসে বলছে, খ্যাপা ছেলে মানে বুদ্ধি, মানে শিক্ষিত লয়। বলছে, বলেন হুজুর, আমাদেরকে হুজুর বলে। বলেন হুজুর, কি খবর বলেন? বলেন। এই খ্যাপা, একটা চাদর কিন আর তোর বউর শরীরে চাপা, গোটা বাজারের লোক তোর বউকে দেখছে। ও খ্যাপা বলছে, মুলি সাহেব, হুজুর, আমার বউ আমি একলাই দেখবো, এলাকার মানুষের কোনো হক নাই। ওই এলাকার লোকের হক আদায় করে পাঠাচ্ছে। এখানে অনেক পুরুষ আছে, বিয়ে করার পর নিজের বউকে চেয়ার টেবিলে বসিয়ে আর গোটা এলাকার লোক দাওয়াত খাবে আর গিফট দিব ওর বউকে। দাইয়ুস, ওর বউকে দেখাচ্ছে চেয়ারে বসে, গোটা বাজারের লোক দেখছে। যেমন ওর বউকে গোটা এলাকার লোক দাওয়াত খাচ্ছে আর গিফট দিচ্ছে আর দেখছে। বউটা কি তোর না পঞ্চায়েতের রে?
হিসাব করে বল, বউ তোর না এলাকার? ছি 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 ছি। নিজের শরীরের হিফাজত। হে মা আমার, আল্লাহর নবী বললেন 3 নাম্বার নিজের হেফাজত করা। 4 নাম্বার শোনেন, ওয়াতাত বালাহা, যে মেয়েটা স্বামীর কথা মতো দুনিয়া চলে, যেই নারী পাঞ্জে গানা নামাজ পড়িবে, রমজানের রোজা কভু নাহি ছাড়িবে, নিজে যতের রাখিবে খেয়াল, স্বামীর সেবা করে যাবে বাঁচবে যত কাল, তার জন্য জান্নাতের দ্বার খোলা রবে, যে দ্বার নিয়ে ইচ্ছা বন্টি জান্নাত চলে যাবে। আরো একটি ভালো কথা শোনো দিয়া মন, পুরুষের জন্য নারী অমূল্য ধন, দুনিয়াতে যত ধন পুরুষের আছে, সবচেয়ে অমূল্য ধন নারী তার কাছে। কিন্তু তবে সেই নারী নেক হওয়া চাই, ইহ পরকাল লাইলে হয় ছারখার, খালি পায়ে চলা ভালো কষা জুতো যার, বিদেশেতে থাকা ভালো বদনারী যার। শোনো হে পুরুষ জাতি, কোরআনে ফরমান, তোমাদের নারী যদি হয় না ফরমান, প্রথমতে বোঝাও তারে নানান প্রকারে, তাতেও যদি না বুঝে বিছানাতে দেহ জুদা করে। এই 2 প্রকারে যদি ঠিকই নাহি হয়, আদরের মারো তবে কিছু মারা যায়, অযথা মারিলে মারা আল্লাহ নারাজ হবে, কিয়ামতের কোটে আল্লাহ হিসাব কষিবে। নবী বললেন শুনে নাও, 5 ওয়াক্তের নামাজ কায়েম করো মহিলা, রমজানের সিয়াম পালন করো, নিজের হেফাজত করো। 4 নাম্বার নবী বলেন, স্বামীর কথা মতো চলো। এই 4টা গুণ যার ভিতরে থাকবে রে, ওই মেয়েটার জন্য জান্নাতের 8টা দরজা খুলে যাবে, যে দরজা ইচ্ছা ওই দরজা দিয়ে জান্নাতে যাবে, কোনো টেনশন থাকবে না। কিন্তু 2টি কথা বলতে হবে, বাধ্য, না বললে নয়। এই সবাই মুখ খুলে বলেন, এখনকার মেয়েরা স্বামীর কথা শোনে? আস্তে আস্তে বলছে, ভয় নাকি? জি ভাই, ম্যাডাম শুনতে পাবে নাকি? এখনকার মেয়েরা স্বামীর কথা শোনে? অধিকাংশ মেয়ে তার স্বামীর সঙ্গে নাফরমানি করে, কুফরি করে, স্বামীর কথা মতো চলে না। এ বাবা, জালসা আপনারাও করছেন নাকি? জি বাবজি, খানিক আমাকে করতে দেন। হ্যাঁ, ও এক জায়গাতে হয়েছে তো, বোর জ্বালা বড় জ্বালা। হ্যাঁ, যে ওই যে বলে দিল্লি কা লাড্ডু जो खाया वो पछताया और जो नहीं खाया अभी पछताया। এই যে বিয়ে কুঞ্জে জিনিস। এখনকার অধিক মেয়েরা আমার সঙ্গে বলেন, স্বামীর কথা মতো চলে না। আপনি কি জানেন মেয়েরা কোন দিকে আছে? আমাদের পেছনে একটা মেয়ে ছেলে আছে, ইল্লা মাশাআল্লাহ, ব্যতিক্রম ভালো, স্বামীর কথা মাথা বুঝে সহ্য করে। আপনি আপনাদের কোট বহরমপুর পড়ে নাকি? কোট বিচার লালবাগ কোর্ট আছে। আচ্ছা, আপনি কোর্টে যান, উকিলদের সঙ্গে পরামর্শ করেন যে মেয়েদের ডিভোর্স বেশি হচ্ছে কেন। দেখবেন হিন্দু হও চাই মুসলিম হও, সবচেয়ে প্রধান বেশি যেটা কারণ, স্বামীর মুখে মুখে তর্ক করা। স্বামীর মুখে মুখে কি করা বলেন তো? স্বামীর কথা মাথা বুঝে সহ্য করে না এই যুগের মেয়েরা, করে। এই যে আমি আজকে একটা ভিডিও ছেড়েছি, দেখেছেন কিনা আপনারা? আমার ফেসবুক যারা দেখেন, এটা রিলস ছাড়া আছে, গাজাল দিয়েছি, খালি মানুষদের ভিডিওগুলো, দর্শক কত ওটা দেখাচ্ছি। তো ওইটা জায়গা ছিল, লেখা আছে ওখানে আলতাদিহি, হরিরামপুর, দক্ষিণ দিনাজপুর। অনেক মানুষ, মেয়ে ছেলে, আলহামদুলিল্লাহ মাজমা অনেক বড়, মাঝখানে একটা পর্দা দেওয়া আছে, 2টা পর্দা আছে, মানে মেয়েরা দেখতে পাবে না, এত মেয়ে হয়েছে। তো সভাপতি আমাকে বলছে, হুজুর একটু বলেন না, মেয়েদেরকে একটু আগে আসতে বলেন, একটু মুখটা বন্ধ করতে বলেন। আমি বলছি, আপনার পা ধরে বলছি লক করে থাকেন, ওরা পরের বউ আমার কথা শুনবে? আমার ঘরের বউকে যদি একবার চুপ করতে বলি তো 17টা কথা শোনায়। এরা তো লোকের বউ, এরা আমাদের কথা শুনবে গো? স্বামীর কথা এখনকার মেয়েরা অধিক করে অস্বীকার করে, নাফরমান করে, মেনে নিতে পারে। আজকে আমরা পুরুষেরা কেমন হয়েছি জানেন তো? বউ যা বলবে তাই আমরা করব, আমরা যা বলবো তা বউরা করবে। এরা বলে না করবে না। অনেক প্রমাণ আছে, একটা প্রমাণ দিয়ে একটা হাদিস শোনাবো। স্বামী কি জিনিস? ফেরাউনের স্ত্রী আসিয়া, আসিয়ার স্বামী ফেরাউন,
আসিয়া ফেরাউনের সংসার করার পরও আল্লাহর জান্নাত